আচ্ছা, সপ্তম শ্রেণীর 4.2 এর 31 নম্বর অঙ্ক তো নাকি? এখানে যে অঙ্কটা আছে আমরা আগে উঠাইছি, উঠায় আমরা দেখতেছি যে এখানে ভাজ্যকে এক্স এর ঘাতের অধক্রমে সাজানো নাই, তাই আমরা সাজায়া নিব, তাই লিখছি। দেখো এখানে এক্সকে যদি আমরা চলক ধরি, দেখো এটা সাজানো আছে, কিন্তু এই যে ভাজ্য যেটা ভাজ্য কিন্তু সাজানো নাই। এই যে 81 এক্স টু দি পাওয়ার 4 পরে দিছে কি ওয়াই স্কোয়ার। আসলে এটার পরে কিন্তু দ্বিতীয় পদে আমার এক্স থাকা কথা, এক্স আছে দিছে তৃতীয় পদে, এই জন্য তৃতীয় পদটা আসবে দ্বিতীয় পদে, আর দ্বিতীয় পদটা চলে যাবে তৃতীয় পদে, রাইট? আচ্ছা, এই জন্য আমরা এই যে সাজায় নিছি, ওকে, সাজানো হয়ে গেছে। এখন আমরা অঙ্কটা করব। এই যে সাজানো অংশটা লিখছি ভাজ্যে, আর ভাজক তো আগেই আছে, সাজানোই আছে, তাই কি না? এখন আমরা এই যে ভাগ শুরু করলাম। তো এই ভাগ করার তো নিয়ম প্রত্যেকবার একই রকম, কোনো চেঞ্জ আছে? বারবার একই। এই যে নিয়মটা কি, যে প্রথম পদ এই প্রথম পদ, ভাজকের প্রথম পদ আর ভাজ্যের প্রথম পদ, মানে ভাজকের প্রথম পদ দিয়ে ভাজ্যের প্রথম পদকে ভাগ করতে হবে, রাইট? ভাগ মুখে মুখে করতে গিয়ে অনেক সময় ভুল হয়। যখন ভালো অঙ্ক পারবা তখন তোমরা মুখে মুখে ভাগ করো, কিন্তু এখন যেহেতু আমরা শিখতেছি এই জন্য ভাগটা করবো রাফ। কি করবো? রাফ। তাকে এটা এটা লেখি, দেখো এই যে 81 কি এক্স টু দি পাওয়ার কত 4 ভাগ দি মুখি দিয়ে 9x স্কোয়ার, এই যে 9x স্কোয়ার, এই যে ভাগ দিমু। তোমরা এইভাবে ভাগ দিয়ে করবো, অনেক সময় মুখে মুখে করতে গিয়া ভুল করে ফেলাও, তো একটা প্লাস মাইনাস ভুল হইলে না অঙ্ক পুরাটাই নষ্ট, মিলবে? এই জন্য যেহেতু এখন শিখতেছো, এই কারণে তোমরা একটু রাফ করবা, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। যখন অঙ্ক এক্সপার্ট হয়ে যাবা তখন রাফ না করলেও পারবা, ঠিক না? তা এখন এটা যদি করো, তুমি দেখো খেয়াল করো, এই যে 81 আর এখানে কত 9, তা আমরা 9 দিয়ে 9কে করলে 1, 9 9 81, এখানে 9 পাইলাম। আর এখানে এক্স টু দি পাওয়ার 4, এখানে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 থেকে যদি এক্স স্কোয়ার চলে যায় কি থাকবে? কারণ 4টার থেকে 2টা চলে গেল, তাই কি না? আরো 2টা থাকবে, এই যে এক্স স্কোয়ার থাকবে, তার মানে কি পাইলাম? 9x স্কোয়ার। এই যে পাইলাম, এই পাওয়াটা আমরা এই যে ভাগফলে লিখবো 9x স্কোয়ার, ওকে? এই যে 9x স্কোয়ার লিখলাম, এখন 9x স্কোয়ার দিয়ে কি করতে হবে? এই যে ভাজককে গুণ করতে হবে। চলো আমরা গুণ করি, তাকাও, এটা দিয়ে এটাকে গুণন, এটাকে গুণন, এটাকে গুণন, ঠিক আছে? তাহলে 9x স্কোয়ার দিয়ে প্রথমে এই 9x স্কোয়ারকে গুণ করো, তাহলে কি হবো? 9 আর 9 মানে 9 নং 81, এই যে এক্স স্কোয়ার আর এখানে এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার, তাহলে কি এক্স টু দি পাওয়ার 4 হবে না? এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার, এই যে এক্স টু দি পাওয়ার 4, এই যে প্রথম পদের গুণ শেষ। এবার দ্বিতীয় পদ, দ্বিতীয় পদে কি আছে? 2xy, আর এখানে কি 9x স্কোয়ার, তাহলে 2 আর 9 আগে গুণ করো না, 9 দুগুণ কত? 18, আগে চিহ্নটা কি? এই যে প্লাস, এখানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে এই যে প্লাস, ওকে? তাহলে 9 দুগুণ 18, এই যে 18, এই যে 18 লিখলাম, ঠিক আছে? এখানে এক্স ওয়াই, তাই তো? তাহলে এক্স আর এখানে এক্স স্কোয়ার কি হবো? ইয়েস, এক্স কিউব ওয়াই, ফাইন, এক্স কিউব ওয়াই গেল। এরপরে তৃতীয় পদ, তাহলে এখানে সামনে প্লাস, এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস দিছি, এখানে হলো কি ওয়াই স্কোয়ার, এখানে 9x স্কোয়ার, তাহলে কি হবো? হ্যাঁ, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ওকে। এখন দেখো আমরা সাজায়া কিন্তু লিখি নাই, কোনো সমস্যা নাই, ওকে? এখানে তাকায় দেখো, যেভাবে আসছে সেভাবেই সাথে সাথে লিখছি, দূরে থাকলেও কোনো সমস্যা নাই, বিয়োগ করা যাবে। দেখো এখানে কত প্লাস না, এটা হয়ে গেল মাইনাস, এখানে কি প্লাস না, এটা হয়ে গেছে মাইনাস, এটা প্লাস, এটা কি মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। এখন দেখো এটা এটা কি মিলছে না? মিলছে, এটা কাটা, ঠিক আছে, কাটিয়ে দিলাম। তো এখন দেখো প্লাসে মাইনাসে কাটা গেছে। এখন দেখো সদৃশ পদ কোনটা কোনটা, তুমি তাকায় দেখো, এইটা আর এইটা সদৃশ পদ। এখানেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন এটা কি চিহ্ন? এটার কি চিহ্ন? প্লাস, ঠিক আছে? সদৃশ যেহেতু, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে বড়টার চিহ্ন আগে বসান লাগবে না? বড়টার কি চিহ্ন? এই যে মাইনাস দিলাম, দিছি, মাইনাস দিয়া এখন কি করতে হবে? এই প্লাসে মাইনাসে মাইনাস করবো, তাহলে মাইনাস করলে 22টার থেকে যদি 9টা জায়গা, তাহলে কয়টা থাকে? 22-এর থেকে 9 গেলে, তাহলে এই যে 9 আছে 12 করতে 3, তাই না? 9 আছে 12 করতে 3, হাতে কত? 1, 1 আছে 2 করতে 1, এই যে 13 থাকে না? 13 আর 9 22,
13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, ঠিক আছে না? তাহলে 22, 13টা কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, বুঝছো? কোনটা কোনটা কাজ করলাম, এটা আর এই যে এটা। এখন বাকি আছে এই দুটা, এই দুটা কি সদৃশ? নো, সদৃশ না হলে তো তাদেরকেও লিখতে হবে। এখন এখন লিখবো কোনটা, এটাই আগে লিখবো না এটা আগে লিখবো? নিচেরটা, কারণ ওই যে এক্স যুক্ত, ঠিক আছে? তাহলে এক্স কিউব ওয়াই, এখন কত? এক্স কিউব ওয়াই, দেখো এক্স কিউব ওয়াই, এক্স কিউব, আর এটার মধ্যে কি আছে? এক্স স্কোয়ার। তাহলে কি বড়টা আগে লেখন লাগে না? অধক্রমে লিখতে গেলে বড়টা আগে লিখতে, তাহলে এটা আসবে কি সামনে আসবে, রাইট? লেখার সময় আমরা কিন্তু এইভাবে সাজাই লিখবো। তাহলে এটার সামনে কি চিহ্ন? মাইনাস, মাইনাস 18 এক্স কিউব ওয়াই, এই যে মাইনাস 18 এক্স কিউব ওয়াই, বুঝছো? এরপর এটারে এখানে লিখবো, আগে পিছে সাজাই তো আমরা লিখলাম। এখানে কি আছে? প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটা কি বুঝছো? ওকে, এখন আব্দুল্লাহ বলো তো এটা আগে লিখলাম কেন? হ্যাঁ, অধক্রমে সাজায় লিখতে হয়, তাই কি না? বড়টারে আগে লিখছি, দেখো এটার পরে এই যে এক্স স্কোয়ার, তারপরে তোর 9, ওটা তো ধ্রুব হিসেবে কাজ করতেছে, তাই কি না? আচ্ছা, আমাদের চলক হলো এক্স। এখন দেখো আবার কি নিয়ম, এই যে প্রথম পদ দিয়া আবার এইখানে ভাজকের প্রথম পদ অবশিষ্ট যেটা আসলো এটাই এখন ভাজক হিসেবে কাজ করবে, তাই কি না? এটার প্রথম পদকে কি ভাগ দিতে হবে, তাহলে আবার ভাগ দেই, চলো রাফ করি। কি মাইনাস 18 এক্স কিউব ওয়াই, এই যে মাইনাস 18 এক্স কিউব ওয়াইকে ভাগ দিব কি দিয়া? নো, 9 এক্স স্কোয়ার, 9 এক্স স্কোয়ার দিয়া ভাগ, তাই কি না? তাহলে এটা কাটাকাটি করলে কি হয় কও? এই যে 9 দিয়া কাটলে 9 দুগুণ 18, 2 পাইলাম। এখন এই যে এক্স স্কোয়ার এনে এক্স কিউব, তাহলে 3টার থেকে 2টা গেল, থাকবো কয়টা? এনে এটা কাটা যায় একটা থাকবো, আর এই ওয়াই তো আছেই, তাহলে টোয়াইস এক্স ওয়াই হইতেছে না? কি পাইলাম? টোয়াইস এক্স ওয়াই, সামনে কি? এই যে মাইনাস টোয়াইস এক্স ওয়াই পাইলাম, এই যে মাইনাস টোয়াইস এক্স ওয়াই, বুঝছো? ওই যে মাইনাস টোয়াইস এক্স ওয়াই যে পাইলাম, এটা দিয়ে এখন আবার এটাকে গুণন, তাহলে মাইনাস টোয়াইস এক্স ওয়াই দিয়ে, খেয়াল করে কিন্তু মাইনাস, আর এখানে কি প্লাস, প্লাস মাইনাসে কি হবো? মাইনাস, এই যে মাইনাস লিখলাম, লিখছি? আচ্ছা, এবার টোয়াইস এক্স ওয়াই দিয়ে এটারে গুণন, তাহলে আগে সংখ্যাটা গুণ করে নেই, কত হয়? এখানে 9, এখানে কত? 2, 9 দুগুণ কত? এই যে 18। এবার চলক বলে গুণ করো, এক্স স্কোয়ার আর এক্স কি হলো? এক্স কিউব, আর ওয়াই আছে ওই যে ওয়াই, এক্স কিউব ওয়াই, রাইট? এবার এখানে কি চিহ্ন? প্লাস, ওখানে কি চিহ্ন? তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এবার সংখ্যা গুণ করো, 2 দুগুণ, এই যে 2 দুগুণ 4, এই যে 4 কি? এই যে এক্স ওয়াই, এখানেও এক্স ওয়াই, তাহলে কি হবো? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, গুণন যেহেতু, তারপরে এখানে কি মাইনাস না? তাহলে মাইনাস, আর এখানে কি? মাইনাস মাইনাসে প্লাস, এই যে প্লাস, এখানে কি? ওয়াই স্কোয়ার, আর এখানে হলো 2xy, তাহলে 2 তো থাকবেই, 2 এককে এখানে মনে মনে 1 2 আর 1 2 পাইলাম। এখানে এই যে ওয়াই স্কোয়ার আর ওয়াই কি হবো? ওয়াই কিউব, তাহলে এক্স আগে হবো, এক্স ওয়াই কিউব, 2x ওয়াই কিউব, রাইট? ওকে, আবার বিয়োগ করো। এখন এটা কি হবো? প্লাস, এটা কি হবো? প্লাস, এটা কি হবো? মাইনাস, ঠিক আছে? তাহলে এটা কি সদৃশ না? এটা কাটা গেছে কিনা? আচ্ছা, আর সদৃশ কোনটা? এটা সদৃশ, কাটা না গেলে কাজ করতে হবে, এটা তো আর কাটা যায় না। এনো 13টা, এনো 4টা, তাহলে বড়টার চিহ্ন কি? মাইনাস, এটা হলো প্লাসের, এটা মাইনাসের, তাহলে এটা লিখি, এই যে মাইনাস আগে লিখলাম, মাইনাস মাইনাস। এখন কি হবো? 9টার থেকে এই যে প্লাসে মাইনাসে মাইনাস, 13টার থেকে যদি 4টা জায়গা কটা থাকে? 9, 10, 11, 12, 13, তাহলে 9টা থাকে। এই যে 9 কি? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তা এটার কাহিনী শেষ। এখন বাকি রয়েছে এই দুইটা, কিন্তু এই দুইটার মধ্যে লেখবো আগে কোনটা? নিচেরটার মধ্যে এক্স যে আছে, এক্স চলক যুক্ত, এই যে এটার সামনে কি ছিল? -2x y কিউব, ওকে? তারপর কি বাকি আছে? y টু দি পাওয়ার 4। বুঝতেছো তোমরা? না বুঝলে সঙ্গে সঙ্গে প্রশ্ন করবা, শরম করলে কিন্তু কাম হইব না, বুঝছো? শরম করে প্রশ্ন না করলে কিন্তু বুঝতে না কিছু। আর কোনো প্রশ্ন আছে?
নাই। এখন দেখো আবার ওই একই, এই যে 9x² দিয়ে আবার এটার কি ভাগ, চলো ভাগ করি। তাহলে রাফটা এখানে করি আমি। দেখো এই যে -9x² এটাকে ভাগ কি হবো 9x²। তাহলে কি হবো এই যে 9 কাটা x² কাটা থাকলো কি খালি y² মাইনাস, এই মাইনাসটা না নিলে আবার হবো না, -y² মাইনাস, এই যে লিখবো আমি -y²। এই এখন -y² দিয়ে এটাকে পুরোটারে কি করতে হবে গুণ দিতে হবে, -y² দিয়ে রাফটা মুছে ফেললাম, হ্যাঁ -y² দিয়ে এটা যদি গুণ করো তাহলে এখানে সামনে কি প্লাস, প্লাস আর ওই মাইনাসে কি হয় এই যে মাইনাস, মাইনাস এই যে এই মাইনাস আর এই প্লাসে মাইনাস, তাহলে গুণ করো y² দিয়ে যদি 9x² এর গুণ করো তাহলে কি 9x², হ্যাঁ এই যে 9x² y²। ওকে, এবার এটাকে গুণ করব, এখানে প্লাস ওখানে কি প্লাসে মাইনাসে বুঝতেছ, মাইনাস এই যে 2xy আর অন্য y², তাহলে 2xy³ 2x এই যে 2xy³ রাইট। এখানে কি ওখানে কি মাইনাসে মাইনাসে এই যে প্লাস, এনে হলো y² আর ওখানে তাহলে y² কি হবে, ধন্যবাদ, এই যে y⁴। তাহলে এই যে এখন আমরা এটা কি করব বিয়োগ করব, তাই তো এই চিহ্ন পরিবর্তন হবে, এটা হয়ে যাবে প্লাস, চিহ্নগুলো পরিবর্তন হয় বিয়োগের সময় তাই না, এটা প্লাস এটা হবে। এখন দেখো তো এটা মিলছে না সদৃশ, এটা প্লাসের এটা মাইনাসের কাটা, এটা মাইনাসের এটা প্লাসের, একই না সদৃশ মিলছে, তাহলে মিললে তো শেষ 0। তাহলে আমাদের ভাগফল এই যে এই অংশটা হলো ভাগফল, ওইটাই উত্তর। উত্তরে লিখে দিবা যে ভাগফল এত, আর লিখলাম না এখানে, হ্যাঁ লিখে দেবো এই ভাগফল লিখে দেই, ভাগফল কত হইতেছে এই যে 9x² -2xy -y², এটাই অ্যান্সার। ওকে, কোনো প্রশ্ন? ওকে, ধন্যবাদ সবাইকে।